আমার ভাইয়েরা, এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা হবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী। বিষয়টি হলো কোরবানি সম্পর্কে। কারণ এই মাসটি কোরবানির মাস। কোরবানি নিয়ে যদি আমরা আলোচনা করি, নিশ্চয় আমাদের অনেক অজানা বিষয়গুলো জানতে পারব। প্রত্যেকটা আল্লাহর বিধান আমাদের জন্য মানা জরুরি এবং জানাটার বিশেষ প্রয়োজন। মানার চাইতে জানার দাম বেশি। মানার চাইতে জানার দাম অনেক বেশি। কেমনে? আপনি যদি নামাজ জানেন, পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করলে নামাজ হবে। আর যদি আপনি নামাজ জানেন না, নিয়ম কানুন যদি নামাজের বুঝেন না, মক্কার মসজিদে দাঁড়াইয়া যদি আপনি নামাজ পড়েন, নামাজ হইবনি? ওই করে না। হওয়ার কারণ হলো আপনি জানেন না নামাজ কেমনে পড়া লাগবে। জানলে যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন, আপত্তি নেই। আর না জানলে কাবা শরীফের সামনে দাঁড়াইয়াও নামাজ পড়লে নামাজটা হবে না। ঠিক তেমনি ভাবে কোরবানি সম্পর্কে যদি আমাদের জানা থাকে, আমরা কোরবানি নামীয় যে হুকুম আল্লাহ প্রেরণ করেছেন আমাদের উপরে, সেই হুকুমটা পালন করা সহজ হবে। আর যদি আমরা কোরবানি সম্পর্কে না জানি, শুধু গরু যদি আমরা জব করে দেই, আমাদের কোরবানি সহি আর শুদ্ধ রূপে কবুল হবে। তাই আমরা কোরবানি সম্পর্কে জানতে হবে, মনোযোগ দিয়ে বসতে হবে। কয়েকজন আমাকে বলেছেন যে হুজুর, আপনার আলোচনার বিষয়টা কোরবানি সম্পর্কে আপনি নির্ধারণ করবেন। কোরবানি সম্পর্কে আমরা জানতে চাই। কোরবানি হলো আল্লাহর একটি হুকুম। পৃথিবীর মধ্যে যত বিত্তশালী, সম্পদশালী মুসলমান আছে, সকলের উপরে ওয়াজিব। পৃথিবীর প্রত্যেকটা দেশের বিত্তশালীদের উপরে ওয়াজিব। যদি ধনী মানুষ হইয়া কোরবানি যদি না দেয়, কোরবানি নামীয় যে বিধান, সেই বিধান যদি কেউ পালন না করে, সে গুনাহগার হবে। আল্লাহর নবী বলেন, সাম্মিলু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতের আরে আমার, তোমরা যদি কুরবানি দিয়ে দাও সঠিকভাবে, ওই কুরবানি কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাদের লাভ হবে। ওই কুরবানি দেওয়ার কারণে ফুলসিরাতের ফুলে তোমার সাহায্য হবে। কেমন সাহায্য হবে রে মুসলমান? কেউ যদি মোটা তাজা দেখে কোরবানি দেয়, মোটা তাজা পশু যদি কোরবানি করে, ওই পশুটা তার ফুলসিরাতের ফুলে বহন হবে, আর ওই পশুর উপরে সে সওয়ার হয়ে ফুলসিরাতের ফুল ফাড়ি দিতে পারবে। এটা আল্লাহর নবীর নির্দেশ তার উম্মতের প্রতি। আমার ভাইয়েরা, কোরবানি কাকে বলে? কোরবানি শব্দটা এসেছে কোরবান শব্দ থেকে।
কোরবানি এসেছে কোথা থেকে? কোরবান শব্দ থেকে। কোরবানি এই শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। যেমন এর মধ্যে একটা অর্থ, কোরবানি অর্থ হলো ত্যাগ স্বীকার করা, ব্যথা সহ্য করা, কলিজা প্রশস্ত করা, মন মগজের ক্ষমতা আল্লাহর কাছে সুপর্দ করা, আল্লাহর মহব্বতে কোরবানি দেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি দেওয়া।